তো নমস্কার বন্ধু, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমাদের এই চ্যানেলে হাজির হয়ে গেছি। তো আজকে আমরা এই ভিডিওটিতে দেখব যে আমাদের যে জমি জায়গা রয়েছে বা জমি জায়গা বলুন না, যে কোনো জিনিসই যে কোনো জায়গার ক্ষেত্রেই হোক, বাড়ির জায়গা, পুকুর, ভিটে, যেটাই হোক না কেন, তো সেইটার যদি আমরা খতিয়ান যে রয়েছে, তো আপডেটেড খতিয়ান আমরা কিভাবে বের করব, সেটাই আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, যাতে প্রত্যেকটা স্টেপ আপনাদের বুঝতে সুবিধা হয়ে থাকে। তো এর জন্য যে বাংলারভূমি.gov.in অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি, যেটাকে আমরা বাংলার ভূমি ওয়েবসাইট বলি। তো আসার পর এখান থেকে সিম্পলি এখানে উপরে দেখবেন যে সাইন ইন বলে একটি অপশন পাবেন, বা আপনারা এখান থেকে যে কোনো একটি সিটিজেন সার্ভিসেসের যে কোনো একটি অ্যাপ্লিকেশনের জন্য, অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড চাইবে। তো ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। তো আমি অলরেডি ভিডিও চ্যানেলে বানিয়ে রেখেছি, আমি আই বাটনেও লিঙ্কটি দিয়ে দেবো, যে আপনারা কিভাবে এই বাংলার ভূমি ওয়েবসাইটে আপনারা ইন্ডিভিজুয়ালি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড বানাবেন। আমরা এখান থেকে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পর আমরা লগ ইন অপশনে ক্লিক করে নেব। তো লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা লগ ইন হয়ে গেছি। হয়ে যাওয়ার পর এখানে সিটিজেন সার্ভিস বলে একটি অপশন পাবেন, সেইটাতে ক্লিক করবেন। তো সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর এখানে সার্ভিস ডেলিভারি বলে একটি অপশন পাবেন। তো সার্ভিস ডেলিভারিতে আপনারা যখন ক্লিক করবেন, তো আরও আর রিকোয়েস্ট, অর্থাৎ আপনাদের যে জমির খতিয়ান বের করবেন বা পর্চা বের করবেন, সেইটার জন্য, আপডেট পর্চার জন্য, তো আপনারা আরও আর এ রিকোয়েস্টে ক্লিক করবেন। তো আরওতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনাদের সামনে একটি ডিসক্লেমার বলে একটি অপশন পাবেন, সেটাতে সিম্পলি এক্সিট করে নেবেন। তো করে নেওয়ার পর এখান থেকে যে আপনাদের ডিস্ট্রিক্ট রয়েছে, অর্থাৎ আপনাদের যেখানকার খাজনা আপনারা বের করবেন বা খতিয়ান বের করবেন, সরি খাজনা না, খতিয়ান বের করবেন বা পর্চা বের করবেন, তো সেখানকার ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনাদের সিম্পলি এখান থেকে যে ব্লক রয়েছে, ব্লকটা সিলেক্ট করবেন। তো ব্লক সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে মৌজা চলে আসবে। তো আপনারা যেখান থেকে এখানে একটা মৌজা সিলেক্ট করে নেবেন। তো মৌজাটি সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের একটি খতিয়ান নাম্বার চাইবে। তো খতিয়ান নাম্বার, আপনাদের যে খতিয়ান, পুরাতন যে খতিয়ান পেয়েছেন, তো সেই খতিয়ান নাম্বারটি আপনারা দেখে নেবেন, বা বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দাগ নাম্বার দেখে খতিয়ান নাম্বার পেয়ে যাবেন। তো আপনাদের যদি কিভাবে বের করতে লাগে দাগ নাম্বার দেখে খতিয়ান, তো সেইটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তার জন্য দরকারে একটা এক্সট্রা একটা ভিডিও বের করে দেবো। তো আমি এখান থেকে সিম্পলি একটি খতিয়ান নাম্বার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। তো আমরা খতিয়ানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ফার্স্ট নেম চাইবে। তো ফার্স্ট নেম, লাস্ট নেম আপনাদেরকে চাইবে। তো ফার্স্ট নেম, যে এখানে ফার্স্ট নেমটা আপনারা যেটা দিবেন, যে ফার্স্ট নেম যেটা খতিয়ানে রয়েছে, সেইটা না দিলেও আপনাদের কোনো অসুবিধা নেই। আপনারা যে কোনো চাইলে যে কোনো একটি নাম আপনারা দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। যিনি অ্যাপ্লিকেশন করছেন তার নামটা দিয়ে দিলেও হবে। তো আমি এখান থেকে সিম্পলি একটি ডেমো বলে দেখানোর জন্য আপনাদেরকে ডেমো নামটি দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে গার্জেন নাম চাইবে। তো গার্জেন নামটাও আপনাদের যে গার্জেন রয়েছে সেটা দিয়ে দেবেন। তো আমি এখানে সিম্পলি ডেমো দিয়ে দিচ্ছি। তো এখান থেকে অ্যাড্রেস চাইবে। তো অ্যাড্রেস আপনাদের যে কোনো একটা অ্যাড্রেস দিতে লাগবে। তো ওখানে খতিয়ানে যে অ্যাড্রেস রয়েছে সেইটা দিতে লাগবে এমন কোনো কথা নেই, এখান থেকে আপনি যে কোনো একটি অ্যাড্রেস দিতে পারেন। তো তারপর এখানে যে ক্যাপচাটা রয়েছে, ক্যাপচাটা আপনারা এখান থেকে টাইপ করে, তো ক্যাপচাটা এখান থেকে দেওয়ার পর এখান থেকে ক্যালকুলেট ফিজ বলে একটি অপশন পাবেন, সেইটাতে আপনারা সিম্পলি ক্লিক করবেন। তো ভিডিও কন্টিনিউ করার আগে একটি কথা বলে রাখছি, এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এই ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে রোজ বা ডেলি নিয়ে এসে থাকি। তো আমরা সিম্পলি এখান থেকে ক্যালকুলেট ফ্রিতে ক্লিক করছি। তো ক্যালকুলেট ফ্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বা আরও নাম্বার একটি নাম্বার দিয়ে দেবে। চাইলে আপনারা এইটা কপি করে রেখে দেবেন। তো এখানে আপনাদের দেখিয়ে দিবে, এইটা অটোমেটিক দেখিয়ে দিবে যে আপনাদের নাম্বার অফ পেজ, অর্থাৎ আপনার খতিয়ানের কয়টি নাম্বার রয়েছে। তো এখানে একটা পেজ রয়েছে, আপনি দেখবেন যে আপনার খতিয়ানে একটা পেজই রয়েছে। তো আপনার এর জন্য 20 টাকা সার্ভিস চার্জ আপনাকে গভর্নমেন্টের কাছে পে করতে লাগবে। তো আপনাদের যদি এখানে তিনটে থাকে, তিনটের জন্য 30 টাকা, সরি দুটো থাকে, দুটোর জন্য 30 টাকা, তিনটের জন্য
40 টাকা এইভাবে আপনাদের ফিটা বাড়তে থাকবে। তো এটা অটোমেটিক হয়ে থাকবে। তো এখান থেকে গ্রিপস পেমেন্ট বলে অনেকগুলো অপশন পাবেন। একটি নেট ব্যাংকিং পাবেন, কাউন্টার পেমেন্ট বলতে আপনাদের অফলাইনে ব্যাংকে গিয়ে চালান বের করে নিয়ে যদি আপনাদেরকে জমা দিতে লাগবে। তো সিম্পলি এখান থেকে ডেবিট কার্ড পাবেন, তো এসবিআই ইপে পাবেন। তো আপনারা নেট ব্যাংকিং এগুলো দিবেন না, আপনারা সিম্পলি এসবিআই যে ইপে আছে সেইটা দিয়ে দিবেন। কারণ নেট ব্যাংকিং যদি আপনারা দেন, তো নেট ব্যাংকিং এ আপনি যে ব্যাংক থেকে টাকাটি কাটাবেন সেটার নেট ব্যাংকিং নাও থাকতে পারে, বা ডেবিট কার্ডের নাম সেটাতে নাও থাকতে পারে। সিম্পলি আপনারা এসবিআই ইপে তে ক্লিক করবেন, সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটি আসার পর আপনারা এইটা একবার দেখে নেবেন। তো দেখে নেওয়ার পর আপনারা কন্টিনিউ সিম্পলি এখান থেকে কিছু চেঞ্জ না করে আপনারা সিম্পলি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে গ্রিপস পেমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের তরফ থেকে যে গ্রিপস পেমেন্ট রয়েছে সেই পোর্টালে আপনাদেরকে সেই পোর্টালে আপনাদেরকে এখান থেকে নিয়ে যাবে। তো এখান থেকে আপনারা ভালো করে দেখে রাখবেন। তো আপনাদের এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি, যে ইমেল আইডি দিয়ে আপনারা রেজিস্টার করেছিলেন সেটা অটোমেটিক দেখাবে, এখানে চেঞ্জ করতে পারবেন না। তো তারপরে আপনাদের নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর আপনাদের এখানে একটি ট্রানজ্যাকশন ডিটেলস আপনাদেরকে শো করবে। তো শো করবে, তো এখান থেকে আপনারা, আর এই পেজটি আপনারা অবশ্যই 4 মিনিট 5 মিনিটের মধ্যে আপনাদেরকে সাবমিট করতে হবে, না হলে আপনারা এখান থেকে লগ আউট হয়ে যাবেন। তো সিম্পলি এখান থেকে ভেরিফাই অ্যান্ড চেকার বলে যে অপশনটি পাবেন সেইটাতে আপনারা ক্লিক করবেন। করার পর এখান থেকে নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অটোমেটিক এসবিআই ইপে বলে পেয়ে যাবেন। তো আসার পর আপনাদের এখান থেকে এটা সিলেক্ট করার পর আপনাদের এখান থেকে পে থ্রু পেমেন্ট গেটওয়ে অপশনটি পাবেন, সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নেক্সটে আপনাদের ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের একটি জিআরএন নাম্বার জেনারেট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা সিম্পলি ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর পে নাও বলে যে অপশনটি আসবে সেইটাতে আপনারা ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিডাইরেক্ট টু ব্যাংক সার্ভারে আপনাদেরকে নিয়ে যাবে, এখানে একটু ওয়েট করতে লাগবে, আপনারা একটু ওয়েট করবেন। তো রিডাইরেক্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এসবিআই যে ই পেমেন্ট সিস্টেমটি রয়েছে আপনাদের এখান থেকে চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনোভাবে, যে কোনো ডেবিট কার্ড ডিটেলস রয়েছে, ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই পেমেন্ট, যে কোনো ক্ষেত্রে আপনারা এখান থেকে পেমেন্টই করতে পারবেন। তো সিম্পলি আপনারা ইউপিআই পেমেন্ট যদি ফোনপে, গুগল পের মাধ্যমে করতে চান, সিম্পলি আপনারা এখান থেকে ইউপিআই সিলেক্ট করবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে চাইলে এখানে আপনারা প্রথমে ফার্স্ট অপশনটি পেয়ে যাবেন, সেইটাতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ইউপিআই পেমেন্টের মাধ্যমে আমি ক্লিক করব। তো এখান থেকে আপনাদের ইউপিআই কিউআর কোড বা ইউপিআই আইডি, তো আপনারা সিম্পলি এখান থেকে যদি ইউপিআই কিউআর করতে চান, তো এখান থেকে আপনাদেরকে পে নাও অপশনে ক্লিক করবেন। তো পে নাও অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি ইউপিআই কোড জেনারেট হয়ে চলে আসবে, যেটা থেকে আপনারা যে আপনার ফোনপে, গুগল পে যেটা রয়েছে আপনারা স্ক্যান করলে এখান থেকে আপনাদের ট্রানজ্যাকশনটি সঠিকভাবে সাকসেসফুল হয়ে যাবে, এবং আপনাদের যে খতিয়ানের যে পেমেন্ট অপশনটি রয়েছে সেই পেমেন্ট করার অপশনটি আপনাদের সাকসেস হয়ে যাবে। তো সেখান থেকে আপনাদের একটি আরও 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 আর নাম্বার আপনার আগে জেনারেট হয়েছে, আর একটা জেনারেট হবে আপনাদের জিআরআইএন নাম্বার। তো জিআরআইএন নাম্বার আরও নাম্বারটা আপনারা সিম্পলি আপনারা রেখে দিবেন, কারণ খতিয়ানটা বের করার জন্য আপনাদের 24 ঘন্টা সময় লাগে। তো যখন আপনি বের করবেন তো ওই দুটো নাম্বার আপনাকে লাগবে, বা আপনার যে মোবাইল নাম্বারে রেজিস্টার করা ছিল সেটাতে একটি নাম্বার দিবে, সেটা আপনারা ভালো করে লিখে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।